স্বামী বিবেকানন্দের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেই মালদায় বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামল তৃণমূল। মালদা জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে এক ধিক্কার কর্মসূচি পালন করা হলো মঙ্গলবার। এদিন বিকেলে যুব তৃণমূলের নেতাকর্মীরা মালদা শহরে বিভিন্ন পথ জুড়ে ধিক্কার মিছিল করেন। মিছিল শেষে রামকৃষ্ণ মিশন সংলগ্ন মকদমপুর মোড়ে অবস্থিত স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে জমায়েত করে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান, তার বিরুদ্ধে ধিক্কার বর্ষণ করেন। এদিনের এই ধিক্কার মিছিল ও বিক্ষোভ সভায় নেতৃত্ব দেন মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জি, জেলা যুব তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শুভময় বসু, রঞ্জনা তেওয়ারি, গৌতম দাস সহ আরো অনেকেই। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি নাকি মন্তব্য করেছেন আমাদের স্বামী বিবেকানন্দকে নিয়ে। উনি নাকি বলতে বুঝাচ্ছেন ফুটবল খেলার থেকে কিতাব পাঠ নাকি। আজকে এই দুদিনের সুকান্ত মজুমদার আল ফাল বলে যাচ্ছে, যা পারছে তাই বলে যাচ্ছে। স্বামী বিবেকানন্দকে নিয়ে বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলছেন। এরা সবাই আমাদের বাঙালির সেন্টিমেন্টকে নিয়ে আজকে খেলা করছে। আজকে এরা সমাজ বিরোধী, বাংলা বিরোধী, ভারত বিরোধী। এদের বিরুদ্ধে আরো প্রতিবাদ হবে। আজকে যেইভাবে আজকে বাঙালির সেন্টিমেন্টকে নিয়ে খেলা করছে, আজকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেস আজকে পথে নেমে এক ধিক্কার মিছিল আজকে প্রতিষ্ঠিত করেছে। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের কাঠগড়ায় মালদার বামনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক। জানা গেছে, মদনাবতী গ্রাম পঞ্চায়েতে বর্তমানে নির্মাণ সহায়ক পদে কর্মরত রয়েছেন মিলন ঘোষ। তার বিরুদ্ধে এলাকার ঠিকাদারদের অভিযোগ, তিনি বদনাবতী গ্রাম পঞ্চায়েতে লক্ষ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজে নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে সরকারি অর্থ তছরূপও আত্মসাৎ করেছেন। কোনো রকম নোটিশ বা বিজ্ঞপ্তি ছাড়াই টেন্ডার করে নিজের মনমতো ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়েছেন। তাই তারা নির্মাণ সহায়কের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত চেয়ে জেলা শাসক ও বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমরা কোনো টেন্ডারের নোটিশ বিজ্ঞপ্তি কোনো কিছুই আমরা জানতে পারছি না। ইভেন যখনই আমরা অফিসে জানতে যাচ্ছি, অফিসের কাছে বলছে সামনে হবে 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 করে করে ভেতরে ভেতরে গোপনভাবে এনারা টেন্ডার করে নিচ্ছেন। আমরা যারা এখানকার এজেন্সি আছি কেউ কোনো খবর আমরা জানতে পারছি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের যে এই গ্রাম পঞ্চায়েতে যে টেন্ডারগুলো হচ্ছে, সেই টেন্ডারগুলো যাতে স্বচ্ছ হয় এবং আমরা যাতে এই অফিসে টেন্ডার অংশগ্রহণ করতে পারি। দুটো টেন্ডার হয়েছে, দুটো টেন্ডারই প্রক্রিয়া হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। সাধারণ ঠিকাদাররা এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারেনি। এনএস বা নির্মাণ সহায়ক তাদের মনোপ্রুত ঠিকাদারদের নিয়োগ করেছে। কর্তৃপক্ষের কাছে বা আমাদের ব্লক প্রশাসক বিডিও সাহেবের কাছে আমরা আবেদন করছি এই বিষয়টা নিয়ে যথোপযুক্ত তদন্ত হোক এবং এই দুর্নীতিগ্রস্ত যে গ্রাম এনএস, যার নাম হচ্ছে মিলন ঘোষ, আর এরকম একটা দুর্নীতিগ্রস্ত আধিকারিক, সে তার কাছে কিভাবে আমরা স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া আশা করতে পারি। যদিও ঠিকাদারদের অভিযোগ একযোগে অস্বীকার করেছেন মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান সনিকা মুর্মু ও নির্মাণ সহায়ক নির্মল ঘোষ। তারা দুজনেই দাবি করেন সরকারি নিয়ম মেনেই টেন্ডার করা হয়েছে, টেন্ডার প্রক্রিয়ায় কোনো বেনিয়ম হয়নি। দেখুন, আমরা টেন্ডার তো যেভাবে আইনে হয় সেভাবেই করে দিচ্ছি। কিন্তু অভিযোগ করছেন ওনারা যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই, বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। আমরা তো মিটিং সব কমপ্লিট করে তো দিয়েছি। অভিযোগ করা হয়েছে, লিখিত অভিযোগ জানানো হয়েছে। ভিডিও টেন্ডারের বিজ্ঞপ্তি নিয়ম তো অঞ্চলে জারি করা, তো অঞ্চলে কি নোটিশ বোর্ডটা আছে? বডির সিদ্ধান্ত বলতে কি? বডি বলতে কাকে বুঝাচ্ছেন আপনি? সরকারের একটা রুলস আছে তো, গভর্নমেন্টের একটা রুলস আছে তো, গ্রাম পঞ্চায়েতের একটা অ্যাক্ট আছে তো, সেই অ্যাক্ট অনুযায়ী কি আপনি প্রসেস করছেন কি টেন্ডারগুলো? এই বিষয়ে বামনগোলা ব্লকের বিডিও রাজু কুণ্ডুকে ধরা হলে তিনি জানান নির্মাণ সহায়কের বিরুদ্ধে তার কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে, তিনি সেই অভিযোগ খতিয়ে দেখবেন। মদনাবতী গ্রাম পঞ্চায়েতের অভিযোগটা পেয়েছি সহায়ক না এনএসের বিরুদ্ধে যেটা হয়েছে। আর ওটা আমরা প্রাইমারি যে তদন্ত করে দেখেছি সেটা হচ্ছে যে আপনার টেন্ডার সংক্রান্ত অভিযোগ। সেটা প্রাইমারি কাগজপত্রগুলো আমাদের অফিসে জমা দেওয়া বা যেখানে যেখানে নোটিশগুলো দেওয়ার অফিসিয়ালি নোটিশগুলো দিয়েছে। আর আপনার ওখানে যে বিরোধী দলের নেতা তারও সই আছে ওখানে। প্রাইমারি ঠিক আছে, আমরা আরও তদন্ত করছি। কিছু রিপোর্ট পেলে সেটা আমরা জেলাতে জানাবো।